ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে জনগণের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১০০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, যার সুফল পেতে শুরু করেছে আগত রোগীরা। শরীফুল ইসলামের রিপোর্ট। চিকিৎসা ক্ষেত্রে দেশের মানুষের কাছে বরাবরই আস্থার ঠিকানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সব ধরনের চিকিৎসা সেবা পেতে শুধু রাজধানীবাসী নয়, সারা দেশের মানুষও ছুটে আসেন। হাসপাতালটির ইমার্জেন্সি ও বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন ৬ থেকে ৭ হাজার মানুষ। ২৬০০ শয্যার হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ৪,০০০। পাশাপাশি ভর্তি রোগীর সঙ্গে আসেন ২ থেকে ৩ জন। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৪০,০০০ মানুষের সমাগম ঘটে হাসপাতালটিতে। ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এই পরিস্থিতিতে আগত রোগীদের ই-টিকিটিং সিস্টেম চালু করা, চিকিৎসকের ব্যবস্থাপত্র ডিজিটাল করা, রোগীদের সকল পরীক্ষা হাসপাতালেই সম্পন্ন করার পাশাপাশি একই ছাদের নিচে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১০০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এই ১০০ দিনের কর্মসূচির মধ্যে মূলত আপনারা জানেন যে আসলে একটা সুস্থ সুন্দর কাজের পরিবেশ ছাড়া আসলে সেবা দেওয়া ভালো সেবা দেওয়া সম্ভব হয়। সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের হাসপাতালে যদি অনেক মানুষ প্রতিদিন এখানে আসে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি দেখা যায়, সেটা যেন না থাকে। তো আমরা আমাদের কর্মচারীদেরকে সেভাবে উদ্বুদ্ধ করছি যে যেভাবেই আমাদের যে পাওয়ার আছে সেটা দিয়ে যেন হাসপাতালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। হাসপাতালের পরিচালক জানান, সকল অনিয়ম দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি চিকিৎসক ও কর্মীদের কর্মতৎপরতা বৃদ্ধি করা, হাসপাতালের পরিবেশ বজায় রাখতে আশেপাশের সকল দোকানপাট উচ্ছেদ করা, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রকে নির্মূল করা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য রোধ করতে ইতিমধ্যে অভিযান জোরদার করেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা, যার সুফল পেতে শুরু করেছে আগত রোগীরা। আসলে কে যে দালাল আর কে দালাল না, এটা আইডেন্টিফাই করা কিন্তু খুব কঠিন এবং আমার আসলে সেই পরিমাণ ম্যান পাওয়ার, তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের যা আছে ম্যান পাওয়ার, যেমন আমরা মাঝখানে ছাত্রছাত্রীদের লাগিয়েছি যারা ভলেন্টিয়ার, আমাদের আনসার সদস্য আছে, পুলিশ, বিজিবি আমার যারা আছে সেনাবাহিনীর সদস্য, সবাইকে আমি বলেছি যে তারা যেন এটা আইডেন্টিফাই করার চেষ্টা করে। এবং আমি অনেক সময় যে কোনো তথ্যের ভিত্তিতে আমি নিজে এটা চেক করার চেষ্টা করি এবং আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে এগুলোকে ধরতে সাহায্য করি। যে গতকালও আমরা কিন্তু 2 জনকে ধরে পুলিশে দিয়েছি। এসব উদ্যোগের ফলে প্রাচীন ঐতিহ্যবাহী এই হাসপাতালটিতে সাধারণ মানুষের উন্নত আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সবার।